বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে লড়াই, সেই লড়াইয়ের এদেশের এমন কোন সেক্টর নাই, যেমন জিয়া পরিষদে এই যে সুজাই আমাকে অনেকবার বলেছে যে জাস্ট কমিটি করার কারণে অগ্রণী ব্যাংকে বলছিল, তাদেরকেও একেবারে বান্দরবান পাঠাই দিচ্ছে। একটা সীমাহীন লুটপাট বলতে যা বোঝায়, শেখ হাসিনার সময় তারাই এটা করেছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকার প্রদান দিয়েছিলেন। এখনো তিনি সেই প্রতিশ্রুতির মধ্যেই আছেন এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল, এখনো আছে, যেহেতু তিনি আরো 4-5 মাস 6 মাস থাকবেন। তার যে ভাবমূর্তি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি, দেশের বিদেশে সবাই তো চেনে তাকে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দেশে নিয়ে যায়। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এটার জন্য আগে থেকে তিনি সম্মানিত ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ হয় নাই। ওইভাবে আমরা আমাদের পাচারকৃত অর্থ ফেরত পাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটি নির্বাচিত সরকার দেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সরকার তার আরোগ্য কাজের অংশ হিসাবে বিদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে আসতে পারে এবং সেই সরকারকে আমি মনে করি তারা পরীক্ষিত হবে। গত 15-16 বছর না, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার নেত্রী বেগম খালেদা জিয়া, যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া, তার এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা জনাব তারেক রহমান, তারা যখন সরকার পরিচালনায় আসবেন, তখন আমি নিশ্চিত 100% এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব। সেটি হচ্ছে জাতীয়তাবাদী জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত একমাত্র জিয়া পরিষদ বাদে জিয়া একটি সংগঠন যেখানে জিয়ার নাম আছে। এই সংগঠন বাদে জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত এবং জাতীয়তাবাদী শব্দ আছে, এগুলো ভুয়া সংগঠন হিসেবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে লড়াই, সেই লড়াইয়ের এদেশের এমন কোন সেক্টর নাই, যেমন জিয়া পরিষদে এই যে সুজাই আমাকে অনেকবার বলেছে যে জাস্ট কমিটি করার কারণে অগ্রণী ব্যাংকে বলছিল, তাদেরকেও একেবারে বান্দরবান পাঠাই দিচ্ছে। কৃষি ব্যাংক মানে এমন, মানে নির্দয় নির্মম, মানে আপনি ভালো কিছুর পক্ষে থাকতে পারবেন না। এটা তো পেশাজীবী সংগঠন, এটা তো বুদ্ধিবৃত্তিক সংগঠন, কিন্তু ওখানে মানে জিয়া নাম নিয়ে থাকা যাবে না, বেগম জিয়ার নাম নিয়ে থাকা যাবে না। কে আছে এখন যারা এটা করছে? আর এখন যারা এটা করছেন, রং কিছু কিছু বদলাইছেন, আবার কেউ কেউ বদলাননি। আমি বললে তো তারা কষ্ট পাবে। এখন তো এটা জবথব মার্কার সরকার।